আসসালামু আলাইকুম। আমি নিঝুম সিনেমার ডায়েরিতে আপনাদের স্বাগতম। আজ আমরা ফিরে যাব ১৯৮২ থেকে ৮৩ সালের সেই সোনালি অতীতে, যখন সিনেমা মানেই ছিল পরিবারের সবাই মিলে একসাথে বসে হাসি কান্নার এক জাদুকরী মুহূর্ত। আজ কথা বলব ঢালিউডের কিংবদন্তি জুটি শাবানা ও আলমগীর অভিনীত মাস্টারপিস সিনেমা মনিহার নিয়ে। কেন এই সিনেমাটি আজও আমাদের হৃদয়ে স্পন্দন জাগায়? কেন এটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র? চলুন আজ বিস্তারিত জানি। ভিডিও শেষে আপনাদের জন্য একটি বিশেষ তথ্য আছে, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সিনেমাটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা বশির হোসেন। এই সিনেমার সঙ্গীত পরিচালনায় ছিলেন কিংবদন্তি সত্য সাহা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় দুঃখিনী কন্যা খ্যাত শাবানা এবং জীবন্ত কিংবদন্তি আলমগীর। এছাড়াও পার্শ্ব চরিত্রে প্রবীর মিত্র, রাজু আহমেদ এবং কৌতুক অভিনয় টেলিশ আমাদের উপস্থিতি সিনেমাটিকে পূর্ণতা দিয়েছে। মনিহার সিনেমার গল্প গড়ে উঠেছে ভালোবাসা, ত্যাগ এবং সামাজিক মর্যাদার সংঘাত নিয়ে। আলমগীর এখানে একজন উচ্চবিত্ত পরিবারের শিক্ষিত যুবকের চরিত্রে অভিনয় করেন, যার বিপরীতে শাবানা ছিলেন এক মায়াবী এবং ধৈর্যশীল নারীর প্রতিচ্ছবি। গল্পের মূল মোড় শুরু হয় যখন তাদের প্রেম সামাজিক এবং পারিবারিক বাধার মুখে পড়ে। কিন্তু এটি আর ১০টা সাধারণ প্রেম কাহিনীর মতো নয়। এখানে দেখানো হয়েছে একজন নারী কিভাবে তার সম্মানের জন্য এবং তার ভালোবাসার মানুষের মঙ্গলের জন্য নিজের সুখ বিসর্জন দিতে পারেন। চিত্রনাট্যের পড়তে পড়তে রয়েছে এমন কিছু ইমোশনাল দৃশ্য যা আপনাকে ভাবাবে, আসল সম্পদ কি টাকা পয়সা, নাকি মানুষের মন। ভালো দিকগুলো, শাবানার সেই আইকনিক অভিব্যক্তি এবং আলমগীরের বলিষ্ঠ কণ্ঠ ও ব্যক্তিত্ব সিনেমাটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে তাদের ট্র্যাজিক দৃশ্যগুলো এতই জীবন্ত যে দর্শক নিজেকে গল্পের অংশ মনে করতে বাধ্য হন। মনিহার সিনেমার গানগুলো আজও ক্লাসিক। সত্য সাহার সুর এবং শিল্পীদের দর্দি কণ্ঠ সিনেমাটিকে এক অনন্য প্রাণ দিয়েছে। নির্মাণ শৈলী, পরিচালক বশির হোসেন খুব চমৎকারভাবে গ্রামের সহজ সরল জীবন আর শহরের আভিজাত্যের দ্বন্দ্ব ফুটিয়ে তুলেছেন। খারাপ দিকগুলো, যদি আমরা বর্তমান সময়ের নিরিখে বিচার করি, তবে সিনেমার সিনেমাটোগ্রাফি বা এডিটিং কিছুটা মান্ধাতা আমলের মনে হতে পারে। কিছু কিছু দৃশ্য কিছুটা ধীরগতির, যা আজকের দিনের দর্শকদের কাছে কিছুটা ধৈর্যচ্যুতি ঘটাতে পারে। তবে গল্পের গভীরতা আর আবেগের কাছে এই টেকনিক্যাল বিষয়গুলো খুবই নগণ্য। সবশেষে বলা যায়, মনিহার শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সংস্কৃতির একটি অংশ। আপনি যদি জীবনমুখী এবং পারিবারিক গল্পের সিনেমা পছন্দ করেন, তবে মনিহার আপনার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। বন্ধুরা, আপনাদের কাছে শাবানা আলমগীর জুটির কোন সিনেমাটি সবচেয়ে প্রিয়? কমেন্টে জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও দুর্দান্ত রিভিউ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।